نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. وقال في موضع آخر: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. قال النبي صلى الله عليه وسلم: يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله. رواه البخاري. সম্মানিত আজকের মুসল্লিবৃন্দ, সর্বাবিসি মহান করুণাময়ের প্রশংসা করি, যিনি প্রভু, স্রষ্টা, প্রতিপালক এবং সমস্ত জগতের সংরক্ষক, এবং যিনি আমাদেরকে এই সাপ্তাহিক জুমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করব বা ব্যক্ত করব সেটি হচ্ছে রিজিক। এই রিজিক শব্দটা আমাদের মাথায় ঢুকলে আমাদের মনে যেটা আসে সেটা আমরা মনে করে থাকি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে জিনিসগুলো আমরা খেয়ে থাকি সেটাই হচ্ছে রিজিক। কিন্তু এই পরিভাষা, এই টার্মিনোলজি বা এই ইসলাহা শুধু এই খাবারের জন্য প্রযোজ্য নয়। এই রিজিক তাকে বলা হবে যে আল্লাহর যা কিছু দেওয়া নিয়ামত সবই রিজিকের অন্তর্ভুক্ত। আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে টাকা পয়সা, বাড়ি ঘর, ধন দৌলত যা কিছু রয়েছে সবই হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। এই কথার সমর্থনে বলা যেতে পারে পৃথিবীতে যত অন্যায়, অত্যাচার, অনাচার, পাপাচার যাই হচ্ছে না কেন তার একমাত্র কারণ হচ্ছে এই রিজিক। আর মানুষ এই রিজিকের পিছনে ছুটতে গিয়ে যত হালাল হারাম সে উপার্জন করছে তার একমাত্র কারণ হচ্ছে এই রিজিক। আর মানুষ রিজিক উপার্জন করতে গিয়ে বাবা ছেলেকে চিনছে না, ছেলে বাবাকে চিনছে না, ভাই ভাইকে চিনছে না। এর অন্যতম কারণ হচ্ছে এই রিজিক। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যা কিছু আমরা দুনিয়াতে করছি এই দুনিয়াতে সীমিত থাকবে, যা কিছু আখিরাতে কাজে আসবে সেটি হচ্ছে মানুষের আমল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মারা যায় তখন তিনটি জিনিস তার সাথে যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুটি জিনিস ফিরে আসে কবরের কাছ থেকে, এবং কবরের কাছে যে জিনিস থেকে যায় একটি জিনিস সেটা হচ্ছে আমল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, মানুষের সাথে অর্থাৎ মৃত ব্যক্তির সাথে যে জিনিসটি অনুসরণ করে সেটি হচ্ছে আহার পরিবার, তার ধন সম্পদ এবং তার আমল। ফায়ারজি আহলুহু ওয়া মালুহু, সেই কবরের কাছ থেকে যে দুটি জিনিস ফিরে আসে সেটি হচ্ছে তার পরিবার এবং
এই সম্পত্তি। আর একটি জিনিস থেকে যায় ওয়ায়াবকা আমালু, যে জিনিসটি কবরে থেকে যাবে সেটি হচ্ছে তার আমল, আর কিছুই সাথে নিয়ে যাবে না। কোন এক রাজা তার পরিজনকে বলেছিলেন, আমি যখন মারা যাব তখন তিনটি জিনিস তোমরা করবে। অর্থাৎ তিনি তিনটি কাজের ওসিয়ত করেছিলেন। সেই তিনটি কাজ কি? আমি যখন মারা যাব তখন আমার লাশ বহন করবে ডাক্তাররা। দ্বিতীয় ওসিয়ত করেছিলেন, আমাকে যখন বহন করে নিয়ে যাবে তখন আমার হাত দুটি কাফনের বাইরে থাকবে। তৃতীয় নম্বর ওসিয়ত করেছিলেন, আমাকে যখন নিয়ে যাবে তখন আমার অর্জিত যত টাকা পয়সা সব কিছু পিছনে ছিটাবে আর যাবে। পরে যারা বুঝতে পারলো না কি ব্যাপার, এরকম ওসিয়ত করার উদ্দেশ্য কি, তাকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার আপনার এরকম ওসিয়ত করার উদ্দেশ্য কি? তিনি যেটি কথা বলতে চাইলেন যে ডাক্তার এই জন্য বহন করবে আমার লাশকে, মানুষ যেন জানতে পারে যে ডাক্তাররা মানুষকে বাঁচাতে পারে না। মরণ এবং জীবনের মালিক তিনি হচ্ছেন আল্লাহ। ডাক্তাররা মানুষকে বাঁচাতে পারে না। আর হাত দুটি আমি বাইরে এই জন্য রাখতে বলেছিলাম, মানুষ যেন দেখে যে এই রাজা এসেছিল খালি হাতে আর ফিরে যাচ্ছে খালি হাতে। আর তৃতীয় নাম্বার ওসিয়ত, পিছনে টাকা পয়সা ফিরে যাবে, এর অর্থ হচ্ছে এই মানুষ যেন জানতে পারে জীবনের যত অর্জিত টাকা পয়সা এই দুনিয়াতেই থেকে যাবে, কবরে যাবে। বলছিলাম কবরে যে জিনিসটা যাবে সেটি হচ্ছে তার আমল। কিয়ামতের দিন যে জিনিসটি কাজে আসবে, যে জিনিসটি তার সাথ দিবে সেটি হচ্ছে তার আমল। অথচ মানুষ দুনিয়ার পিছনে ছুটে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ এটাকে হাদিসে কুদসি বলে, যে কোনো কাজ আল্লাহ তাআলার কথা, কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য হয়, ভাষা হয়, তাহলে সেটা হবে হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি, আদম সন্তান শুধু বলে আমার মাল আমার মাল, আমার সম্পদ আমার সম্পদ, আমার টাকা আমার টাকা। এইভাবে আদম সন্তান চিৎকার করতে থাকে। তবে আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, তুমি তোমার মা কোনটার কথা বলছো? যেটা খাচ্ছ সেটার কথা বলছো? সেটা কি তোমার মাল নয়? ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যেটা তুমি খাবে সেটা তো শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আও লাবিস্তা ফাআফনাইতা, না তুমি যে জিনিসটা পরিধান করেছো সেই মালের কথা বলছো? সেটাও তো জীর্ণ হয়ে যাবে, সেটাও তো 6 মাস 1 বছর পর সেটাও তো পাকড় হয়ে যাবে। সেই মালের কথা বলছো? আও তাসাদ্দাকতা ফাআমজাইতা, সাদকার কথা যদি বলো তাহলে সাদকাটা কিয়ামতের দিন কাজে আসবে। বলছিলাম মানুষের আমলই হবে কিয়ামতের দিন টাকা, মানুষের কর্মই হবে কিয়ামতের দিন টাকা, মানুষের আমলই হবে সবকিছু। তবে মনে রাখতে হবে সব কিছুই আমল কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবে না, গৃহীত হবে না। তার কারণ আল্লাহ তাআলা যেখানেই আমলের কথা বলেছেন সেখানে তার একটি গুণের কথা বলেছেন, সেটি হচ্ছে সৎ আমল। আল আমালুস সালিহ, সৎ আমল করতে হবে, তাহলে কিয়ামতের দিন এই আমল গ্রহণযোগ্য হবে। এই ক্ষেত্রে বলা যায় যে আমলকে 4 ভাগে ভাগ করা যেতে পারে। 1 নাম্বার এমন আমল যেটি হবে শিরকি আমল, দ্বিতীয় নাম্বার হবে কুফরি আমল, তৃতীয় নাম্বার হবে বিদআতি আমল, আর চতুর্থ নাম্বার হবে সৎ আমল। কুফরি আমল কি? যে আমলে আল্লাহ তাআলার কোনো ইখলাস থাকবে না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য থাকবে না, সে আমল হচ্ছে শিরকি আমল, কুফরি আমল। আর শিরকি আমল যেখানে আল্লাহ তাআলার জন্য হবে না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে, রাসূলের আনুগত্য আছে কিন্তু আল্লাহর জন্য নয়। যেমন কবরে সাজদা দেওয়া হয়, মাজারে সাজদা দেওয়া হয়, সাজদা তো কুরবানিত রয়েছে কিন্তু আল্লাহর জন্য এখানে কুরবান করা হচ্ছে না। বুঝলাম যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত থাকে কিন্তু আল্লাহর জন্য যদি না হয় তাহলে সে আমলটা হবে শিরকি আমল। আর
আর সেটিকে যদি উল্টে দেওয়া যায়, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুভূতি করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখালিফা করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয় না, আর আল্লাহর জন্য করা হচ্ছে, আল্লাহর জন্য করছে, ইখলাস আছে কিন্তু মুতাআতির রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত নেই, তাহলে সে আমলটা হবে বিদআত আমল। আর একটি আমল যেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থাকবে আর ইখলাস লিল্লাহ, আল্লাহর জন্যই হবে, সে আমলটা হচ্ছে গ্রহণযোগ্য, সে আমলটা হচ্ছে আল আমালুস সালেহ। কিয়ামতের দিন এই আমলই কাজ আসবে। বলছিলাম কিয়ামতের দিন কি কাজ, আমলটি কাজ আসবে, সেটি হচ্ছে সওয়াব আমল। আর তার শর্ত হচ্ছে দুইটি, একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর জন্য ইখলাস। কারণ এই আমল কিয়ামতের দিন কাজ আসবে, এছাড়া কোনো কিছুই আসবে না। আপনি কার জন্য টাকা পয়সা উপার্জন করছেন? আপনার ছেলের জন্য, সে আমল, সেই ছেলে আপনার কিয়ামতের দিন ধোঁকা দিবে। আপনার স্ত্রীর জন্য গয়না গাড়ি করছেন, সেই স্ত্রী আপনার কিয়ামতের দিন ধোঁকা দিবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন মানুষ পলায়ন করবে তার ভাই হতে, তার মা হতে, তার বাবা হতে, তার স্ত্রী হতে, তার সন্তান হতে, একে অপরে পলায়ন করবে, কেউ কাউকে সাথ দিবে না। যে জিনিসটা সাথ দিবে সে হচ্ছে আমল। যার জন্য আপনি মাথার ঘাম পায়ে করে উপার্জন করছে, সে আপনাকে ধোঁকা দিবে কিয়ামতের দিন। আর যে জিনিসটি সাথ হবে সেটি হচ্ছে তার নেক আমল। আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটে যাচ্ছি, দুনিয়ার পিছনে ছুটেছি, দুনিয়া দুনিয়া, কিন্তু আমরা কি খেয়াল করে দেখেছি, আমরা কি মনে করে দেখেছি যে দুনিয়ার পিছনে আমরা ছুটে চলেছি, যে দুনিয়ার পিছনে আমরা লেগে পড়েছি, সেই দুনিয়াকে আল্লাহ তাআলা এবং সেই দুনিয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিকৃষ্টের নজরে দেখেছেন, কত ঘৃণার নজরে দেখেছেন। চিন্তা করেছি? ভাষায় প্রকাশ করা যাবে না, হাদিসের মাধ্যমে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই দুনিয়াকে এবং আল্লাহ তাআলা এই দুনিয়াকে কিভাবে নিকৃষ্ট মনে করেছেন। সাহাবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা একটি বাজারের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, সেখানে দেখতে পেলাম একটি মরা কান কাটা ছাগল পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো যে এই মরা কান কাটা ছাগলটিকে একটি দিরহামে ক্রয় করবে? তখন সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কেউ ক্রয় করব না। আবার বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো এই ছাগলটিকে এমনি নিবে? তখন সাহাবারা বললেন, আল্লাহর রাসূল, আমরা এই ছাগল নিয়ে করব কি? এটি এখন মৃত্যু, আর যদি জীবিত থাকতো তবু আমরা নিতাম না। কেন? তার মধ্যে আইব রয়েছে, তার মধ্যে ত্রুটি রয়েছে, তার মধ্যে দোষ রয়েছে, সেটি মান পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহ শপথ করে বলছেন, ওয়াল্লাহি মা দুনিয়া, ওয়াল্লাহি মা দুনিয়া আহওয়ান আলা আল্লাহি হাদা, এই দুনিয়াটা হচ্ছে এই মরা কান কাটা ছাগলের চেয়েও হচ্ছে নিকৃষ্ট। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ কানাতিদ দুনিয়া তাজনা ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা মিনহা কাফিরান কাসান। আল্লাহর নিকট যদি এই দুনিয়ার মূল্য একটি মাছের দানার সমপরিমাণ হতো, তবে মা সাকা মিনহা কাফিরান কাসান, তাহলে কোন কাফের এক গ্লাস পানি পান করতে পারত না। এই দুনিয়ার মধ্যে একজন মুসলিম যেমন আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে, অনুরূপ ভাবে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যারা আল্লাহ তাআলা যারা আনুগত্য করে না, তারাও আল্লাহ দেওয়া নিয়ামতকে ভোগ করে। কেন? আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। এই জন্য যদি মূল্য থাকতো তাহলে কোনো কাফের, কোনো অবদ্ধকারী আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত এক কাতরা পানি বা এক গ্লাস পানিও পান করতে পেত না। চিন্তা করেছেন আল্লাহর নিকট এই দুনিয়ার মূল্য কত? আমরা একটু চিন্তা করি তো, এই ঘোড়ার আসলে দাম কত হতে পারে?
আমরা চিন্তা করি তো এই মাটিয়া থানা, এই বসিরহাট থানার দাম কত হতে পারে, এই উত্তর 24 পরগনার দাম কত হতে পারে, একটু আমরা চিন্তা করি। ফকির চিন্তা করুন দাম কত হতে পারে। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের দাম কত হতে পারে। তার মধ্যে যত টাকা পয়সা, সোনা গয়না যত কিছু রয়েছে তার মূল্য কত হতে পারে, সারা পৃথিবীর মূল্য কত হতে পারে। চিন্তা করুন। আমাদের ভাষা শেষ হয়ে যাবে, আমাদের সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু তা গণনা করে শেষ হবে না। কিন্তু আল্লাহর নিকট এই দুনিয়ার মূল্য চলুন আরেকটি হাদিসের মাধ্যমে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফি হাযিহিল মিকান ফালয়ানজুর বিমা ইয়ারজি। তোমাদের মধ্যে কেউ যেন এই অঙ্গুলিকে সমুদ্রের মধ্যে প্রবেশ করায়, তারপর দেখে তার অঙ্গুলিতে কতটুকু পানি রয়েছে। এই বিশাল সমুদ্রের তুলনায়, সেই মহা সমুদ্রের তুলনায় অঙ্গুলে কতটুকু পানি উঠেছে। যে সমপরিমাণ পানি অঙ্গুলে উঠেছে, সেই সমপরিমাণ হচ্ছে আল্লাহর নিকট দুনিয়ার মূল্য। আর বাকি মহা সমুদ্র হচ্ছে আখিরাত। আখিরাতে অনেক রয়েছে, দুনিয়া কিছুই। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, আ'দাতু লি'ইবাদিস সালিহিন, আমি আমার নেক বান্দা, সৎ বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনদিন চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনদিন কর্ণ শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনদিন মানুষের অন্তরে পরিকল্পনা করেনি যে এই দুনিয়া, এই আখিরাত, দুনিয়ার তুলনায় আখিরাতে কি তৈরি করে রেখেছি। তাদের জন্য, নেক বান্দাদের জন্য। তাহলে আমরা দুনিয়ার পিছনে ছুটে লিখি। মহান আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা। এই দুনিয়ার জিন্দেগি খেল তামাশা, মত্ততা, সৌন্দর্য প্রদর্শন ছাড়া আর কিছুই নয়। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, বাল তুযিরুনাল হায়াতুদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জিন্দেগিকে বেশি প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জিন্দেগি হচ্ছে উত্তম, অবিনশ্বর, সর্বদা সর্বসময়ের জন্য যে জিন্দেগি থাকবে সেই হচ্ছে আখিরাতের জিন্দেগি। তাহলে আমাদের উচিত কি হবে? আমরা দুনিয়া ভুলে যাব, বাড়িতে বসে থাকবো, রিজিক অন্বেষণ করব না? জি না, এটাও বলা হচ্ছে না। রিজিক তো অন্বেষণ করতে হবেই হবে। রিজিক কিভাবে অন্বেষণ করতে হবে সেটাও হাদিসে এবং কোরআনে বর্ণনা করা হচ্ছে। রিজিক অন্বেষণ করতে হবে, বেঁচে থাকার জন্য রিজিক অন্বেষণ করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফাওয়াতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা সালাতকে সমাপ্ত করে দিবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য, আল্লাহর অনুগ্রহ সন্ধানের জন্য, আল্লাহর রিজিক সন্ধানের জন্য তোমরা জমিনের উপরে ছড়িয়ে পড়ো। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। যে আল্লাহ তাআলা, যিনি তোমাদের জন্য জমিনকে প্রশস্ত করে রেখেছে, যেন তোমরা জমিনের মধ্যে বিচরণ করতে পারো, আর জমিনের মধ্যে যা কিছু উৎপন্ন হয় তা থেকে তোমরা যেন খাও। ওয়া কুলু মির রিজকিহি, তার জমিনের, আল্লাহর দেওয়া জমিনের মধ্য থেকে তোমরা যেন তার রিজকি ভক্ষণ করো। অন্য জায়গায় হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, তোমরা দুটি জিনিস ব্যতীত অন্য জিনিসে হিংসা করো না। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছে, অঢেল মাল দিয়েছে, আর সেই মালকে আল্লাহর রাস্তায় খরচ করে, সেই ক্ষেত্রে কোনো মানুষ যদি বলে, আল্লাহ একই যেমন মাল দিয়েছো, একই যেমন সম্পদ দিয়েছো, আমাকেও সম্পদ দাও, আমিও যেন তোমার রাস্তায় খরচ করতে পারি, এই ক্ষেত্রে হিংসা, এই ক্ষেত্রে বিদ্যা করা যায়। আর ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইউতি বিহা ওয়া ইউআল্লিমুহা, আর দ্বিতীয় প্রকার যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, গরিমা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, ইলম দিয়েছেন, আর সেই ইলম অনুযায়ী মানুষের মধ্যে ফয়সালা করে, সঠিক ফয়সালা করে। এই দেখে কোন মানুষ যদি বলে, আল্লাহ তুমি তাকে যেমন
জ্ঞান দিয়েছো, ইলম দিয়েছো, আর সেই অনুযায়ী সে ফয়সালা করে, আল্লাহ তুমি আমাকে সেই মতো দিন দাও যেন আমি মানুষের মধ্যে সঠিক ফয়সালা করতে পারি। এখানে ইফতা করা বা হাসান করা জায়েজ আছে। তাহলে হাদিস এবং কোরআন দ্বারা বোঝা যাচ্ছে যে রিজিক অন্বেষণ করতে হবে। ইতিহাস সাক্ষী দেয় রিজিক অন্বেষণ করতে হবে। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম অনেক সম্পত্তির মালিক ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু উসমান বলা হয় না, তাকে বলা হয় উসমান গনি। কিসের জন্য? ধনীর জন্য তাকে বলা হয় উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন অঢেল সম্পত্তির মালিক। তাহলে এই ইতিহাস সাক্ষী করে রিজিক অন্বেষণ করতে হবে। তবে কিভাবে অন্বেষণ করতে হবে চলুন সেদিকে দেখেন। এদিকেও ইসলামের পথ নির্দেশনা দিয়েছে কিভাবে রিজিক অন্বেষণ করতে হবে। রিজিক অন্বেষণ করার জন্য সর্বপ্রথম দুইটি কথা মনে রাখতে হবে। দুইটি কথা সর্বদাই মনে রাখতে হবে। একটি হচ্ছে যে রিজিক আর বরকত একসাথে মিলানো হবে না। রিজিক এক জিনিস, বরকত আরেক জিনিস। রিজিক এক জিনিস, বরকত এক জিনিস। একটা মানুষ মাসে 30,000 টাকা ইনকাম করে, দেখা যায় সে মানুষের মাস চলে যায়, ভালো মন্দ খায়, দান ধারও করে, কিছু টাকা বেঁচেও যায়। কিন্তু অন্যদিকে আরেক মানুষ যে মাসে 40,000 টাকা ইনকাম করা সত্ত্বেও তার ভালোভাবে দিন যাচ্ছে না, সে অনটনে দিন কাটাচ্ছে, মাসের শেষে সে ঋণ খরচাও দেখতে পাচ্ছে, ভালোভাবে তার মাস আসছে না। তাহলে মনে করতে হবে আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়েছে কিন্তু বরকত দেয়নি। রিজিকবিহীন এই বরকতবিহীন রিজিক যেমন ওযুবিহীন নামাজ তেমন। বুঝতে পেরেছেন? বরকতবিহীন রিজিক যেমন ওযুবিহীন সালাত তেমন। ওযুবিহীন সালাতের যেমন কোনো মূল্য নেই, তেমনি এই বরকতবিহীন রুজির কোনো মূল্য নেই। একটি কথা। আর দ্বিতীয় কথা যেটি সর্বদাই মনে রাখতে হবে, একটি মূলনীতি গ্রহণ করতে হবে রিজিক অনুসন্ধানের ক্ষেত্রে। সেটি কি? সেই মূলনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, উনজুরু ইলা মান হুয়া ফাওকাকুম বাল উনজুরু ইলা মান হুয়া ফাওকাকুম লা তানজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। যখন রিজিক অন্বেষণ করতে যাবে তখন তোমাদের উপরে যারা রয়েছে, তোমাদের চেয়ে যারা ধনী রয়েছে তাদের দিকে তাকাও না, তাদের দিকে দেখো না। যদি তুমি তাদের দিকে দেখো তাহলে তোমার মধ্যে একটা সংকোচন ভাব আসবে, না শুকরিয়া না ভাব আসবে যে আল্লাহ তাআলা তাকে দিয়েছে আমাকে দেয়, এরকম মনের মধ্যে একটা পরিকল্পনা আসবে। কিন্তু যখন আপনি একটি গরিবের দিকে দেখবেন, একটি দুস্থ মানুষের দিকে দেখবেন, যার হাত নেই, যার পা নেই, যার মাথা গুলো ঠাই নেই, তার দিকে যখন দেখবেন তখন আপনি ভাববেন আল্লাহ তাআলা তার চেয়ে আমাকে বেশি দিয়েছে। তখন মুখ থেকে যে শব্দটি বের হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন শব্দটি বের হবে তখন এটি হচ্ছে শুকরিয়া শব্দ। আর আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের মানকে বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। আর যদি তোমরা না শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের মানকে ঘটিয়ে দেব। তাহলে উচিত হবে রিজিক অনুসন্ধানের ক্ষেত্রে উপরের দিকে না দেখে নিচের দিকে দেখা, অর্থাৎ গরিব দুস্থদের দিকে দেখা। যখন আপনারা ত্রাণ নিয়ে যাচ্ছিলেন করোনার সময়, যখন আপনারা ত্রাণ নিয়ে যাচ্ছিলেন বন্যায় কবলিত মানুষদের কাছে, তখন আপনারা হয়তো মনে মনে ভেবেছেন এরা এদের কাছে নেই, ওই জন্য এদের কাছে আসতে হয়েছে, আর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ওই জন্য আমরা দিয়ে বেড়াচ্ছি। তখন মনের মধ্যে একটা কি শুকরিয়া তো শব্দ আসবে না? অবশ্যই আসবে। তখনই আপনি বলবেন আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে মূলনীতি। এবার বরকত এবং রিজিক কিভাবে অর্জন করতে হবে তার কয়েকটি আমি পদ্ধতি বলছি। এক নম্বর পদ্ধতি হচ্ছে কোরআন তেলাওয়াত। মহান আল্লাহ তাআলা বলেন হাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি যাতে রয়েছে বরকত। বরকত রয়েছে এমন কিতাব আমি অবতীর্ণ করেছি। এই কিতাবকে, এই কোরআনকে যদি
এই তাকের মধ্যে তুলে রাখেন, তাহলে আপনি ভাবছেন যে বরকত নেমে আসবে? না, কখনোই। কোরআনকে পাঠানো হয়েছে পড়ানোর জন্য, পড়ার জন্য আর পড়ানোর জন্য, তাহলেই বরকত আসবে। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনি বাড়িতে প্রবেশ করবেন তখন বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা ওয়াযকুরু ইসমাল্লাহি আলা তুআনি। যখন আপনি বাড়িতে প্রবেশ করবেন তখন বাড়ির পরিবারকে সালাম দিবেন, বাড়িতে সালাম দিবেন। ওয়াযকুরু ইসমাল্লাহি আলা তুআনি, যে খাদ্যটা খাবেন সেই খাদ্যটার উপরে বিসমিল্লাহ পড়বেন। যদি বাড়িতে প্রবেশের সময় সালাম দেন আর খাদ্যের উপর বিসমিল্লাহ পড়েন, তখন শয়তান তার সাথীদেরকে বলে, লা মাবিতা লাকুম হাউনা ওয়ালা আশা, শুনে রাখো এখানে তোমাদের খাওয়ারও জিনিস নেই আর তোমাদের থাকারও ব্যবস্থা নেই, খাওয়ারও ব্যবস্থা নেই, থাকারও ব্যবস্থা নেই, তোমরা এখান থেকে চলে যাও। আর পক্ষান্তর, যদি কোনো মানুষ বাড়িতে প্রবেশের সময় সালাম না দেয় আর খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে, তখন শয়তান তার সাথীদেরকে বলে, আদরাতুল মাবিতা ওয়ালা আশা, শুনে রাখো এখানে আমাদের থাকার জায়গা হয়ে গেছে, খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, এখানে আমাদের থাকারও ব্যবস্থা হয়েছে, খাওয়ার ব্যবস্থা হয়েছে, তোমরা এখানে চলে এসো। তাহলে যেই খাবারে শয়তান খাবে, যেই খাবার শয়তান খাবে, যেই বাড়িতে শয়তান থাকবে সেই বাড়িতে বরকত নাসিব হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তামাসিল, সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করেন না, যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করেন না, যে বাড়িতে ছবি মূর্তি টাঙানো থাকে। আর যে বাড়িতে ফেরেশতা প্রবেশ করবেন না সেই বাড়িতে বরকত নাযিল হবে না। আপনি খেতে পাচ্ছেন, মনে করেন না এটাই বরকত, এটা বরকত নয়, কাফেররা খেতে পায়। বলছিলাম এবার তৃতীয় নাম্বার যে রিজিক অনুসন্ধানের পদ্ধতি, সেটি হচ্ছে আল্লাহর উপর ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি পৃথিবীর মানুষেরা ঈমান আনয়ন করে, আমাকে ভয় করে, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজাসমূহ উন্মুক্ত করে দেব, খুলে দেব। অন্য জায়গায় মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আমাকে ভয় করবে আমি তার রিজিকের দ্বারকে উন্মুক্ত করে দেব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেব যে কখনো কল্পনাই করতে পারবে না, কল্পনা করা দুরূহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে নেবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সবকিছু হলেও আমাদের আল্লাহর উপর ভরসা নেই। যদি আল্লাহর উপর ভরসা থাকতো তাহলে আমরা একটি সন্তান নিয়ে বা দুইটি সন্তান নিয়ে সন্তানকে বন্ধ করে দিলাম কেন? এখানে কি আল্লাহর ভয় বলবেন? না, কখনোই না। এটা আল্লাহর ভয় না, আল্লাহর উপর ভরসা নয়। যে আল্লাহ তাআলা মাতৃগর্ভে সন্তানের মুখে পেট দিয়ে খাবার দেন, এই নারীর মাধ্যমে হাইজ আল্লাহ তাআলা খাবার দিতে পারেন, যে আল্লাহ তাআলা সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সে আল্লাহ তাআলা তাকে খাবার দিতে পারবেন না, তাকে রিজিক দিতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু আমাদের ভরসা নেই। আমরা খাওয়াবো কি? আল্লাহ তাআলা বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, শুনে রাখো তোমরা রিজিকের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে যেমন খাবার দিয়ে থাকি তেমন তাদেরকেও খাবার দিয়ে থাকি। তুমি যে খাবারটা খেয়েছো সেই খাবারটা আমি দিচ্ছি, আর সেই যে খাবারটি এসে খাবে বা মাতৃগর্ভে খাচ্ছে সেটাও আমি দিচ্ছি। তাহলে আল্লাহর উপর ভরসা কি আমাদের হচ্ছে না? এর পূর্বে আপনাদের সম্মুখে একটা হাদিস বলেছিলাম, ভরসা কেমন করে করতে হবে? পাখির মতো করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করো, ভরসা করার মতো, লা রুজিকতুম কামা তুরসালুত তায়র, তাহলে তোমাদেরকেও রিজিক দেওয়া হবে, তোমাদেরকেও খাদ্য দেওয়া হবে, তোমাদেরকেও আহার দেওয়া হবে। কামা তুরসালু
বা কামা ইউরসিলুত তায়র, যে মতো পাখিদেরকে রিজিক দেওয়া হয়, যে মতো পাখিদেরকে খাবার দেওয়া হয়। পাখিদেরকে কিভাবে খাওয়া দেওয়া হয়? পাখিরা তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখিরা সকাল সকাল বেরিয়ে যায় খালি পেটে, সন্ধ্যার সময় ফিরে আসে ভরা পেটে। আচ্ছা, ভরা পেটে যখন আসে তখন পাখিরা কি চোখে করে, পাখিরা কি মুখে করে কোনো খাবার নিয়ে আসে না? নিয়ে আসে না। তার কারণ পাখিদের ভরসা আছে আল্লাহর উপর, যে কালকে গেল, আগামী কাল গেল, আল্লাহ তাআলা আমাদের জন্য খাবার প্রস্তুত করে রেখেছেন। পাখিদের আল্লাহর উপর ভরসা রয়েছে। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যা কিছু রয়েছে, জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ, সবারই দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আর মানুষ তো সর্বশ্রেষ্ঠ জীব, মানুষের দায়িত্ব নিতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তামুতা আহাদান হাত্তা তাস্তাফিয়া রিজকুহা, মানুষ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার লিখিত ভাগ্যে লিখিত খাবার না খাবে। ভাগ্যে যেটা লেখা রয়েছে সেটা খেতে পাবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে। खुदा तो रिज़्क़ देता है कीड़ों को पत्थर में, तो क्यों परेशान है मेरे मोती के चक्कर में। उड़ जा आसमां में या लगा गोरा समंदर में, तुझे उतना ही मिलेगा जितना लिखा है तेरे मुकद्दर में। अपना भाग्य যে আছে সেটা পাবে। এবার আসি পঞ্চম পদ্ধতি বেসিক অন্বেষণে। সেটি হচ্ছে যারা শিক্ষার্থী রয়েছে, যারা ইলম অর্জন করে, যারা মাদ্রাসায় পড়ে, তাদের উপর খরচ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কানা আখাওয়ানি আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই ভাই ছিল। আহাদুহুমা ইয়াতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের দুইজনের মধ্যে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো ইলম অর্জন করতে, জ্ঞান অর্জন করতে, কোরআন হাদিস শিখতে। ওয়া আমার আখিরু এবং আখারু এবং অন্যজন ইয়াহতারিফু, যে চাষবাস করত, যে বাড়িতে কাজ করে খেত। ফাশাকাল মুহতারিফ, তো যে ব্যক্তি কাজ করে খেত সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলো, আল্লাহ রাসূল, আমার ভাই আপনার কাছে এসে দিন শিখে ইলম শিখে, আর এদিকে আমি বাড়িতে একাই পড়ে থাকি, আমার সাথ দেওয়ার কেউ নেই, আমার খুব অসুবিধা হয়। আল্লাহ রাসূল তাকে বলেন যেন সে আমার সাথ দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআল্লাকা তুরসাকু বিহি, হতে পারে সে তোমার ভাইয়ের জন্য তোমাকে খাবার দেওয়া হচ্ছে। যে ভাই তোমার ইলম অর্জন করছে সে ভাইয়ের জন্য তোমাকে খাবার দেওয়া হচ্ছে। তাহলে বুঝতে পারা যায় যারা শিক্ষার্থী জ্ঞানার্থী রয়েছে তাদের উপর খরচ করলে রিজিক বৃদ্ধি হবে, বরকত বৃদ্ধি হবে। এবার আসি 6 নম্বর পদ্ধতিতে রিজিক করা, বৃদ্ধি করা। সেটি হচ্ছে আল্লাহর ইবাদতের টাইম দেওয়া। আল্লাহর জন্য 5 ওয়াক্ত সালাতে হাজির হওয়া। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, তাফাররাক ইবাদাতি, তাফাররাক ইয়া ইবনে আদম ইবাদাতি, হে আদম সন্তান, তোমরা আমার জন্য টাইম দাও, আমার জন্য সময় বের করো। তাহলে কি করব? আল্লাহ কলবাকা গিনা, তাহলে তোমার অন্তরকে বেনিয়াজ করে দিব, তোমার অন্তরকে উন্মুক্ত করে দেব। ওয়া আশুদ্দা ফাকরা, এবং তোমার গরিবি মিটিয়ে দেব। ওয়া ইল্লা তাফআল, যদি তুমি এরকম না করো, অর্থাৎ আমার জন্য টাইম না বের করো, 5 ওয়াক্ত সালাতে হাজির না হও, তাহলে মালাতু ইয়াদাইকা শুগলান, আমি তোমার হাত দুইকে কর্ম ব্যস্ততায় ভরে দেব। আর কি ওয়ালাম আশুদ্দা ফাকরা, আর তোমার গরিবি কখনো মিটাবো না। তাহলে এই যে পরের অংশটি রয়েছে হাদিসের, এই অংশের শিকার আমাদের সমাজের 80 থেকে 90% লোক এই শিকার হয়ে গেছে। কি করে? আমাদের সমাজে যদি কাউকে বলা যায় যে ভাই নামাজ না পড়ে, তখন সে অনেক অজুহাত দেখায়, আমার এই কাজ রয়েছে সেই কাজ রয়েছে, সকালে বাড়ি থেকে বের হয় আর রাত্রে ফিরি, টাইম নেই। আর আমরাও মনে করে থাকি বাহ লোকটি খুব
ব্যস্ত, তার কাছে টাইম নেই। কিন্তু আপনি কি মনে করেছেন সেই লোকটির উপর আল্লাহ তাআলা আযাব অলরেডি পতিত হয়ে গেছে, বর্ষণ হয়ে গেছে? আল্লাহ তাআলা বলছে তুমি যদি আমার জন্য টাইম না বের করো তাহলে তোমার আমি হাত দয়কে কর্ম ব্যস্ত করে দেবো। এই জন্য সে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত টাইম পাচ্ছে না। এমনকি সে বাবা মাকে দেখতে পাচ্ছে না, স্ত্রী পরিবার আর তার সন্তান সন্ততি কারোর জন্য টাইম দিতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নতুন নতুন বিবাহ করেছেন তখন তার স্ত্রীর কাছে যাচ্ছে না, তিনি ব্যস্ত থাকছেন এই দিনের সিয়াম এবং রাতে কিয়াম, দিনে রোজা রাখেন এবং রাতে কিয়াম করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন সেই মহিলাটি গেলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন, কি ব্যাপার, তুমি এই সময় এখানে কেন? তোমার তো নতুন বিবাহ হয়েছে, তোমাকে তো তোমার স্বামীর প্রয়োজন রয়েছে, তুমি তোমার স্বামীর কাছে যাও। তখন সেই স্ত্রী বলছেন যে আমি তার কাছে গিয়ে করব কি? সে তো রাত দিনে সিয়াম পালন করে এবং রাতে কিয়াম করে, আমাকে টাইম দেওয়ার মতো তার টাইম নেই। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ তোমাকে, আব্দুল্লাহ বলছেন, আব্দুল্লাহ তুমি নাকি এরকম করছো, তোমার স্ত্রীকে টাইম দিচ্ছ না? হ্যাঁ বলছে, রাখো ওয়া ইন্না লিনাফসিকা হাক্কান, তোমার নাফসের হক রয়েছে, তোমার আত্মার হক রয়েছে, তুমি যেন ক্লান্ত না হও তার জন্য তোমার বিশ্রামের প্রয়োজন রয়েছে। আর ওয়া ইন্না লি আহলিকা হাক্কান, তোমার পরিবারের হক রয়েছে, তুমি তার সাথে টাইম দিবে। অতএব তুমি রোজাও রাখবে আর কোনো সময় ছেড়েও দিবে, তুমি তাহাজ্জুদ পড়বে আর কোনো সময় ঘুমাবে, তোমার স্ত্রীকে টাইম দাও। তাহলে যে ইসলামে বেশি ইবাদত করা পছন্দ অপছন্দ মনে করলেন, স্ত্রীর টাইম কেটে যে বেশি ইবাদত করলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করলেন। আর আপনি স্ত্রীকে টাইম না দিয়ে, সন্তান সন্ততিকে টাইম না দিয়ে আপনি সারা দিন ব্যবসায়ী বাণিজ্য থাকছেন, এটা কি করে ইসলাম গ্রহণ করতে পারে? অতএব যে ব্যক্তি সারাদিন কাজ করছে, সালাত ত্যাগ করে সে মনে করে তবে আল্লাহ তাআলা তার উপর আযাব বর্ষণ করে দিয়েছে। অতএব আমাদেরকে সালাত আদায় করতে হবে। পক্ষান্তরে অন্যদিকে দেখেন আমাদের সমাজে অনেক ভাই রয়েছেন যারা 5 ওয়াক্ত সালাতে হাজির হন আর মানুষের সাথে সালাম কালাম করেন, দান ধারও করেন, আল্লাহ তাআলা তাকে অর্ধেক সম্পত্তির মালিক করেছেন। তাহলে আল্লাহ তাআলা তার উপর কি রাজি হননি? অবশ্যই রাজি হয়েছেন। তাহলে আমাদের উচিত হবে 5 ওয়াক্ত সালাতের টাইম দেওয়া। আমরা তো মনে হচ্ছে খুব দুর্ভিক্ষের সময় অতিবাহিত করছি, আমরা মনে হচ্ছে খুবই গরিব হয়ে গেছি, আমরা মনে হচ্ছে খুব দুস্থ হয়ে গেছি, আমরা মনে হচ্ছে খুব অসহায় হয়ে গেছি। কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করে নিয়েছো, তোমরা কি ধারণা করে নিয়েছো যে তোমরা জান্নাতে এমনি প্রবেশ করে যাবে? এখনো তোমাদের কাছে সেই মতো দিন আসেনি যে মতো তোমাদের পূর্ববর্তী লোকদের কাছে এসেছিল। কোন দিন সেই পূর্ববর্তী লোকদের কাছে এসেছিল? কোন দিন সেই সাহাবা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসেছিল? আমরা ইতিহাস থেকে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে গিয়েছেন, খাবার নেই, পেটে পাথর বেঁধে কাজ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা শাবিয়া আলু মুহাম্মাদিন মিন খুবজি শাইরিন ইয়াওমাইনি মুতাতাবিআইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কোনদিন লাগাতার 2 দিন রুটি খান। অন্য এক রাওয়ায়াতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার 1 মাস 2 মাস লাগাতার তাদের বাড়িতে আগুন জ্বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও লাইলাতিন ফাইদা বিআবি বকর ওয়া উমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দিন কিংবা রাতে বের হয়ে আসে, দেখতে পেলেন হঠাৎ আবু বকর উমরকে। তারপর জিজ্ঞাসা করলেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাযিহি সা, তোমাদেরকে এই অসময়ে তোমাদেরকে কিসে বাড়ি থেকে বের করেছে? ক্বালা, আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল জুবু ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর রাসূল, আমাদেরকে ক্ষুধা বাড়ি থেকে বের করেছে। চিন্তা করেছেন সর্বশ্রেষ্ঠ যিনি মানুষ, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ মর্যাদার দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের বাড়িতে খাবার নেই, ক্ষুধার জ্বালায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? আল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহ তাআলার শপথ যার হাতে আমার জান রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, লা আখরাজানি, সেই জিনিসটা আমাকে বের করেছে, আল্লাযী আখরাজাকুমা, যা তোমাদেরকে বের করেছে, অর্থাৎ আমি ক্ষুধার জ্বালায় কি ওয়ার্ডে বের করেছি। এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছে, তোমরা কি এমনি জান্নাতে প্রবেশ করে যাবে? তোমাদের কাছে সেই সময় আসেনি যে সময়টা তোমাদের পূর্ববর্তী লোকদের কাছে ছিল? এখনো সেই সময় আসেনি। আমরা হতে পারি অনেক পরিস্থিতির শিকার হয়েছি, করোনার পরিস্থিতির শিকার হয়েছি, বন্যার কবলে কবলিত হয়েছি, কিন্তু সেই সময় আসেনি যে 1 মাস 2 মাস ধরে বাড়িতে চুলা জ্বলেনি বা আগুন জ্বলেনি। তাহলে তাদের চেয়ে কি আমরা ভালো নেই? অবশ্যই ভালো রয়েছে। আল্লাহ তাআলা কাউকে দান দিয়ে থাকেন, আল্লাহ তাআলা তাকে মাল দিয়ে থাকেন এই জন্য যে সে আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ তাআলা কাউকে গরীব করে থাকেন এই জন্য যে গরীব হওয়া সত্ত্বেও সে আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছে কিনা এই জন্য কাউকে মাল দিয়ে থাকেন। তা আমাদের উচিত হবে সর্বাবস্থায় পাঁচওয়াক্ত সালাত করে আদায় করে এই রিজিক অন্বেষণ করা। যাই আমি আমার বক্তব্য এখান থেকে ইতিহাস চাইছি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা সর্বাবস্থায় যেন আল্লাহকে না ভুলি। যে অবস্থায় থাকে না কেন আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শুকরিয়া আদায়ের মাধ্যমে রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।